আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা সরকারি অর্থাৎ এমপিভুক্ত যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, যারা সরকারি মতো করে বেতন ভাতা পান এফডিতে, তাদের জন্য সুখবর। সেটা হচ্ছে দেখেন, অবশেষে জুন মাসের বেতন পাচ্ছেন এই শিক্ষক কর্মচারীরা। অর্থাৎ আপনাদের জুন মাসের বেতন সেটা কিন্তু এখন কোন পর্যায়ে রয়েছে এবং কবে পাবেন এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে কোনো প্রশ্নের শেষ নেই। আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে আমাদেরকে জানাবেন। আজকে যে চূড়ান্ত সিদ্ধান্তটা দিল তারা শিক্ষা মন্ত্রণালয়, সেটা কিন্তু আজকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় তারা নিউজ করেছে যে অবশেষে জুন মাসের বেতন পাচ্ছেন শিক্ষক কর্মচারী এই শিরোনামে 15 জুলাই 2025 9:28 প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত আপনাদেরকে একটু পরে শোনাই। ভিডিওর প্রথমেই বলবো যে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এই চ্যানেলে নতুন শ্রোতা হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময়, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার আগে আমরা আপলোড দিয়ে থাকি। চলেন, সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা আগামীকাল ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে। ইতিমধ্যে তাদের বেতন শিট প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এই যে 4 লাখ এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন ভাতাগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি মিলে সেই বেতন ভাতাগুলো কিন্তু আগামীকালই তারা ব্যাংকে পাঠিয়ে দেবে, এটা কিন্তু শিওর 100%। এবং এই বেতন ভাতা দেওয়ার আগেই কিন্তু একটি বেতন শিট প্রস্তুত করে তারা, এবং শিট কিন্তু তারা চূড়ান্তভাবে প্রস্তুত করে নিয়েছে। রোববার 12 জুলাইয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল এর কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। অর্থাৎ 12 তারিখে কিন্তু এই যিনি এই দায়িত্ব থাকেন তাতে কর্মকর্তারা অনলাইনে বেতন সংক্রান্ত যাবতীয় যিনি তথ্য আদান প্রদান করেন, তিনি কিন্তু এই যে খবরটি জানিয়েছেন যে ইএমআইএসএলের ওই কর্মকর্তা জানান 2 মন্ত্রণালয় অনুমোদন চিফ অ্যাকাউন্টস অফিস সাইবাস ডাবল প্লাস সফটওয়্যারে তথ্য আপডেট সহ নানা কারণে বেতন দিতে কিছুটা দেরি হয়ে গেল। আগামীকাল সোমবার তারা বেতন ভাতা পাবেন। অর্থাৎ ওই কর্মকর্তা জানিয়েছে এবার বেতন ভাতাগুলো দেরিতে ঢোকার কারণ হচ্ছে যে সফটওয়্যারে কাজ করেছিল তারা সেই সফটওয়্যার কিন্তু আপডেট দিয়েছিল, এবং আপডেট দেওয়ার কারণে এবং যাবতীয় আরও কিছু কার্যক্রম শেষ করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, দেরি হয়ে গেছে, এবং এটা কিন্তু নেক্সট টাইম আর হবে না কখনো। তো জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলো তারা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর আগে কিন্তু আপনাদের অ্যানালগ পদ্ধতিতে বেতন ভাতাগুলো দেওয়া হতো। সেই বেতন ভাতাগুলো দিলে দেখেন 8টা ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে তারা দিত, এবং এটা আপনাদের হাতে আসতে পৌঁছাইতে কিন্তু অনেক সময় লেগে যেত। যার কারণে কিন্তু বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে আপনাদের বেতন ভাতাগুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপির বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বা বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপি এপ্রিতে ছাড়া পরবর্তী সময় গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এপ্রিল মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। আগামীকাল সোমবার তারা জুন মাসের বেতন পেতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।